বিভিন্ন রকম প্রবাদ বাক্য বা বিভিন্ন ধরনের এরকম আলংকারিক কথাবার্তা, বাগধারা, বাকরীতিগত কথাবার্তা ইত্যাদি আমরা বিভিন্ন মতকে, আমাদের মনের ভাবকে সম্পূর্ণরূপে এবং খুব সুচারুভাবে প্রকাশ করার জন্য আমরা সবসময় ব্যবহার করি। করাটা খুব ভালো এবং যথেষ্ট প্রশংসনীয় ব্যাপার একটা। কিন্তু মুশকিল হচ্ছে এই কথাগুলো বা বাক চাতুরিগত কিছু কথা বলে দেওয়াটাকে আমরা অনেক ক্ষেত্রে একটা মোক্ষম যুক্তি বা প্রতিযুক্তির জায়গার সাথে ঘুরিয়ে ফেলি। আমার সেই জায়গাটা নিয়ে একটু আপত্তি আছে, কারণ আপনি কোন প্রবাদ বা কোন জিনিসটাকে আপনি একটা সুপিরিয়র কিছু বলে ভাববেন বা সেটার উপর অন্ধ বিশ্বাস বা সেইটাকে অনুযায়ী যে ব্যাখ্যা আপনি কোনো আপনার দৈনন্দিন জীবন বা বাস্তব জীবনের অভিজ্ঞতা বা ঘটনার সাথে আপনি সাযুজ্য রেখে যে জিনিসটাকে আপনি তার একটা অ্যানালোগাস বা সদৃশ্য ঘটনা বলে ভাবছেন, কিন্তু সেটার কি ব্যাখ্যা আপনি দেবেন? যেমন ধরুন, প্রবাদ বাক্যে তো শুধু বাংলার কথাই যদি আমি বলি, সেখানে এরকম বলা হয় যে নেই মামার চেয়ে কানা মামা ভালো, আবার এটাও বলা হয় দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাই এই ধরনের কথাবার্তা, ভেগ, অ্যাম্বিগুয়াস বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন প্রবাদ, বিভিন্ন বাকরীতি, এগুলোকে নিজের সপক্ষে যুক্তি বা প্রতিযুক্তি হিসেবে আলটিমেট কি আদৌ বলা যায়, নাকি যুক্তি বা প্রতিযুক্তির সাথে উপসংহারে বা গৌরচন্দ্রিকাতে আমরা সেটাকে শুধুমাত্র একটা নিজের ভাব প্রকাশের টুল হিসেবে ব্যবহার করতে পারি, অঙ্গ হিসেবে ব্যবহার করতে পারি? এই জায়গায় আমাদের যে অন্ধ ভক্তি আছে এই ধরনের বিভিন্ন বাকরীতির প্রতি, বা যারা এই ধরনের কথা বলে তাদেরকে আমরা মানে একদম প্রায় বলতে গেলে বিশ্ববিখ্যাত কিংবদন্তি বিজ্ঞানী, সাহিত্যিক এদের সাথে বা গুলিয়ে ফেলি, একদম প্রতিযশা বুদ্ধিজীবীদের স্তরে বসিয়ে ফেলি। সেই জায়গায় আমার মনে হয় এটা আমাদের একটা বিরাট বোকামিকেই প্রতিফলিত করে।